হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় তৈরি করা ফ্রুট সালাদ রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো উপকরণগুলো চলুন দেখে নেওয়া যাক। ফ্রুট সালাদের জন্য নিয়েছি টমেটো, বিটরুট, গাজর, শসা, আম, আপেল, আঙ্গুর, কলা, ধনিয়া পাতা নিয়েছি। এখানে নিয়েছি টক দই। এরপরে এখানে নিয়েছি বেদেনা। এরপরে নিয়েছি এখানে মিষ্টি দই। উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি। প্রথমে সালাদগুলোকে এখন কেটে নিব। শসাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটি শসা নিয়েছি। শসাটাকে প্রথমে পাতলা করে ফেড়ে নিয়েছি। এরপরে লম্বা করে কেটে এরকম কিউব আকারে কেটে নিচ্ছি। দেখুন, আমি এখানে একটি শসা নিয়েছি। এরপরে একটি গাজর নিয়ে নিয়েছি। এখানে গাজরটাকে সেমভাবে শসার মতো করে কিউব আকারে কেটে নিব। প্রথমে পাতলা করে কেটে নিতে হবে। এরপরে লম্বা করে কেটে নিব। দেখুন, লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। সেমভাবে পুরো গাজরটাকেই আমি এরকম কিউব আকারে ছোট ছোট করে কেটে নিব। সালাদ এবং ফ্রুটসগুলোকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি কিউব আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে রিং স্লাইস অথবা ঝুরি করেও কেটে নিতে পারেন। দেখুন, সেমভাবে সমস্ত গাজরটাকে আমি কেটে নিলাম। এরপরে কেটে নিব বিটরুট। এখানে আমি একটি বিটরুটের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। সেমভাবে আমি বিটরুটটাকেও এরকম কিউব আকারে কেটে নিব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আপনাদেরকে খুব সহজভাবে বাসায় তৈরি করে দেখিয়ে দিচ্ছি ফ্রুট সালাদ রেসিপিটি। দেখুন, সেমভাবে আমি বিটরুটটাকে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি কেটে নিব আপেল। 1 স্লাইস আপেল আমি এখানে কেটে নিলাম। এগুলোকেও আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিব। এরপরে এখানে 1 স্লাইস টমেটো অ্যাড করব। যেহেতু আমি অল্প পরিমাণে ফ্রুট সালাদ তৈরি করব, এজন্যই ফ্রুটসগুলোর পরিমাণ আমি কম করে নিচ্ছি। দেখুন, এরপরে 1 স্লাইস আম দিয়ে দিচ্ছি, পাকা আম। আমটাকেও আমি এরকম করে ছাল ছাড়ানোর আগে এরকম করে ঝুরি করে কেটে আলতোভাবে চাকুর মাথা দিয়ে এগুলোকে ছাল থেকে ছাড়িয়ে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আঙ্গুরগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিব। এখানে আমি 20 গ্রাম আঙ্গুর নিয়েছি। প্রতিটি আঙ্গুর আমি এরকম গোল করে কেটে নিচ্ছি। দেখুন, আঙ্গুরগুলো কেটে নেওয়া হলে পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে এখানে একটি কলার অর্ধেকটি নিয়েছি আমি, পাকা কলা। সেমভাবে আমি কিউব করে কেটে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। একটু লম্বা করেই কেটে নিলাম। নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেদেনা। অল্প পরিমাণে আমি বেদেনা অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ 1/4 চামচ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ 1/4 চামচ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। টক দই আমি অ্যাড করলাম। এরপরে এখানে দিয়ে দিব মিষ্টি দই। এটি বগুড়ার ঐতিহ্যবাহী মিষ্টি দই, যার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ডিসক্রিপশনে এর লিঙ্কটি আমি দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। এখানে আমি 250 গ্রাম পরিমাণ মিষ্টি দই অ্যাড করলাম। এই রেসিপিটির জন্য আপনারা চাইলে শুধু টক দই দিয়েও এই ফ্রুট সালাডটি তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে চিনির পরিমাণটি বাড়িয়ে দিতে হবে। আমি
টক দই এবং মিষ্টি দই দুটোই অ্যাড করেছি। করার পর সমস্ত ফ্রুটসগুলোর সঙ্গে দইগুলোকে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমার এই ফ্রুট সালাদ রেসিপিটি। দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুবই স্বাস্থ্যসম্মত এই খাবারের রেসিপিটি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে উপস্থাপন করলাম। আমি একজন রেস্টুরেন্ট শেফ, খুব সহজভাবে বাসায় তৈরি করে দেখিয়ে দিচ্ছি ফ্রুট সালাদ রেসিপিটি। দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই ফ্রুট সালাদ রেসিপিটি। এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।